আসেন ভাই, কচুলতি 300 আর মূলো আছে 200। সিম আছে, শাক আছে 100। ভাই কচুলতি নেবেন? এদিকে আসেন ভাই, আসেন এদিকে আসেন। এই তোমার কচুরলতি কত করে? ও বাদশা ভাই, আপনি ওই লতি বেচছি 300 টাকা করে। তরকারির দামের আমবাড়া বাড়তেছে, কেনার কায়দা নেই। আচ্ছা কত নিবা কও? ভাই বেচছিলাম তো 300 টাকা করে, আপনি আমার পরিচিত লোক, আপনি 30 টাকা কম দিয়ে 270 টাকা করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, তাহলে 1 কেজি দাও। আচ্ছা ঠিক আছে ভাই, দিচ্ছি। একটু দেখে ভালো তো বেশি দিও। হ্যাঁ দিবানে তো, অবশ্যই ভালো তা দিবানে, ভালো করে দিচ্ছি। দেন ভাই, ব্যাগটা দেন। এই তো 1 কেজি পুড়িয়ে গেছে, নেন ভাই। যাক, কচুরলতিটা কিনে গেল, আর কলা তরকারি কিনতে দিবে। দে একটু পাশে যাই। ও এর টাকাটা আগে দিয়ে যাই। জিনিসের যে দাম, পকেটে টাকা রাখার কায়দা নেই। এই নাও তোমার টাকা। যাই ওই পাশে আর কোনো তরকারি পাওয়া যায় কিনা। এই মরিচ 200, সিম 70। এই উস্তে আছে, উস্তে 40। কার কি লাগবে আসেন নিয়ে যান, কার কি লাগবে? ভাই কিছু লাগবে নাকি? ভাই কি দেবো? ঝালের দাম কম আছে। ভাই ঝাল তো নেবো। আর এই লতি কত করে? ভাই লতি বেচছিলাম 150 টাকা করে, যেহেতু আপনি পরিচিত লোক 20 টাকা কম নিবানে। কি দরটা খালাম, ওই পাঁচটা কচুরলতি কিনলাম 270 টাকা করে, আর এখানে হচ্ছে 130 টাকা। ভাই লতি কি দেবো 1 কেজি? না ভাই লতি নেবো না। ঝাল কত করে? ভাই ঝাল নেবেন? ঝালের দাম এখন কম আছে, আর কয়দিন পরে বাজারের দাম বাইরেও যেতে পারে। ভাই কতটুক নেবেন? ভাই হাফ কেজি ঝাল নিবানে, কত রাখবেন? ভাই ঝাল তো বেচতেছি 200 টাকা করে, আপনি আমাদের পরিচিত লোক, 20 টাকা কম নিবানে, 180 টাকা করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, হাফ কেজি ঝাল দেন। ভাই ঝালটা একটু ভালো দেখে শুনে দেন, ওই লালটা দিয়েন না, ওই সবুজ দেখে দেন। নষ্ট ঝাল বাড়িতে নিয়ে গেলে কিন্তু বকাবকি করবে। ভাই আমি কোনো সময় কারণে নষ্ট মালামাল দিই নে, আপনার বাড়ির লোকজন খুশি হয়ে যাবে নে। ভাই নেন, ব্যাগটা একটু আগে দেন। নিয়ে যান, বাড়ির লোক খুশি হয়ে যাবে নে। নেন তাহলে আপনার টাকাটা বের করে দিই। এই নেন আপনার টাকাটা নেন। আচ্ছা ভাই আবার আইসেন। জিনিসের দাম যেরাম বেড়েছে, আসলে বাজার করার কায়দা নেই। এই জলপাই 20। এই কাঁচা জাল 100। কাঁচা জাল 100, সিম 30, কিম 30, সিম 30। আর কি কিনা যায় দেখি। ওই দোকানে তো ভালোই মাল আছে। কাঁচা ঝাল কত ভাই? ভাই মরিচ দেবো হাফ কেজি 40 টাকা, দাম একদম কম, বাজারে একদম পানির দামে দিচ্ছে। এই দামে আর কোথাও পাবেন না, কয়দিন পরে দাম আরো বাইরে যাবে। কি ভাই, কাঁচামরিচ সত্যি 40? আমি যে ওই পাশটা কিনলাম কাঁচামরিচ 180 টাকা কেজি। ভাই আমি 2 নাম্বারই ব্যবসা করি নে, আমি লিগ্যাল ব্যবসা করি, কারো কাছ থেকে 1 টাকাও মাইরে খাইনি। কাঁচামরিচ 40 টাকা, আর ওদের থেকে কিনিলাম 35 টাকা করে, 5 টাকা লাভে বিক্রি করতেছি। আমি কোনো 2 নাম্বারই ব্যবসা করিনি, কটুকুনি দেবো তাই কন। না ভাই কাঁচামরিচ লাগবে না। আপনার ওই কলা কত? ভাই কলা 60 টাকা করে, অনেক ভালো কলা, 1 কেজি দেবো। না ভাই কলা আর লাগবে না। কপাল দেখে যে উঠলাম, সকাল ধরে এখনো বউনি করতে পারলাম না। ভাই কলার কেজি কত? ভাই কলার কেজি 40 টাকা। ও ভাই দাম বেশি হয়ে যাচ্ছে, থাক ভাই নেবো না। এইসব লোকজন বাজারে আসে মুখ দেখাতে, জিনিসপাতি তো কিনতে আসে না, দাম শুনে চলে যায়। আর কি মারতে আসে জানো? এ ভাই তোমার ওই কলা কত করে? ভাই কলা 100 টাকা। ভাই আপনারা পাইছেনটা কি বুঝলাম না তো। ওই দোকানদার কলা চাইলো 40 টাকা করে কেজি, আপনি চাচ্ছেন 100 টাকা করে কেজি। এর আগে কচুরলতি নিলেন আপনি 270 টাকা করে কেজি, আর ওই দোকানদার আমারে বললো 120 টাকা করে কেজি বললো আমার কাছে। কি ফাজলামি পাইছেন আপনারা? সমস্যা কি আপনাদের? ভাই ফাইজলামি কি আমরা শুরু করেছি? ফাইজলামি তো শুরু করেছেন আপনি। আমাদের এইদিকে কয়টা কি চলে, সব দোকানে একটা করে বাল্ব চলে, আর আপনি মাসে কি বিল করেন? 30,000 40,000 টাকা বিল করেন। এই বাজারে 8টা 10টা বাল্ব চলে, 8টা 10টা বাল্ব কয় ঘন্টা চলে? সর্বোচ্চ নয় 6 ঘন্টা চলে। ফাইজলামি কি আমরা করতেছি নাকি আপনি করতেছেন? 40,000 টাকা বিল কি করে আসে? ফাইজলামি কি আমরা করতেছি? ফাইজলামি করতেছেন আপনারা, বিদ্যুৎ অফিসের লোকেরা। কাহিনী তালি এই। ও বুঝতে পারছি ভাই, কলা তালি লাগবে না, থাকেন তালি। যান, আপনাদের কাছে কিছু বিক্রি করবো না। বিদ্যুৎ অফিসের লোকেরা সব ফাইজলামি পায় নিয়েছে, যেমনি সেমনি ইচ্ছা মতো বিল বাড়ায় নেবে। অফিসে তো আসবে না, বাড়ি বসে বসে সব বিল করবে, জায়গায় কেউ আসবে না। টাকা পয়সা ফ্রি পায় না গেছে, গেলে মনে হচ্ছে ইনকাম করা লাগে না, মনে হচ্ছে সব আকাশটাকে পড়ে। এখন আপনাদের সাথেও এই করবো আমরা। বর্তমানে এমন অতিরিক্ত বিদ্যুৎ বিলের কারণে অতিষ্ঠ সাধারণ মানুষের জীবন। আপনাদের এলাকায়ও কি এমন অতিরিক্ত বিদ্যুৎ বিল আসতেছে? যদি আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ বিষয়ে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন?